আমাদের মেয়েদের স্বভাবটাই মনে হয় এরকম, সারাদিন ঘর বাড়ি ঝেড়ে মুছে গুছিয়ে গাছে রাখতে বেশি পছন্দ করি। আমরা কয়জনই বা পারি নিজের জন্য একটুখানি সময় বের করে নিতে? আমাদের প্রত্যেকটা মেয়েদেরই উচিত প্রতিদিন একটুখানি হলেও নিজের জন্য সময় বের করে নেওয়া। সেদিন আমি হারল্যান্ডে গিয়ে এবং অনলাইন থেকে কি কি প্রোডাক্টস পারচেস করেছি আর আজকের ব্লগে তোমরা একটু হলেও আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন দেখতে পাবা। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছালাম, ঘর ঝাড়ু দিলাম, অর্থাৎ ঘর গুছালাম। ঘর গুছিয়ে ফ্রেশ হয়ে বসেছিলাম। আমার আম্মু সকালের নাস্তা বানিয়েছে। সকালের নাস্তায় আম্মু রুটি বানিয়েছে আর কালকে মাংসের তরকারি রান্না করেছিল, সেই মাংসের তরকারি দিয়ে রুটি খেলাম। খেতে খেতে আমি আমার একটা দুঃখের কথা শেয়ার করি। আমার আম্মু আমার খাওয়া এবং ঘুমটাই দেখলো। খাওয়ার আগে যে আমি ঘরের এত এত কাজ করলাম সেটা আর আমার আম্মুর চোখে পড়লো না। সবার মায়েরাই মনে হয় এরকম, আর আমারও লজ্জা শরম নাই। এজন্য খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসে বসে আমি আর আমার বাবাই রং চা খাচ্ছি। চা খাওয়া শেষ করে আমার বাবাই খেলছিল একদম মন দিয়ে চেয়ারের নিচে ঢুকে। আমি বসে বসে দেখছিলাম বাবাই কি করে। এরই মাঝে আমার একটি কল আসে পার্সেল রিসিভ করার জন্য। 2 দিন আগে অর্ডার করেছিলাম। পার্সেল রিসিভ করার জন্য তাড়াতাড়ি করে বাসার নিচে নেমে ফুল পেমেন্ট করে পার্সেলটি রিসিভ করি। দেন ঘরে ফিরে এসে দেখি জানালা দিয়ে অনেক সুন্দর সানলাইট আছে। এমন একটা কাটার আমার ছিল, হারিয়ে গিয়েছে। পার্সেল আনবক্স করার জন্য সেদিন এই কাটারটি 50 টাকা দিয়ে কিনে এনেছিলাম। নতুন কাটার আনবক্স করে প্রথমেই আমার টাকা দিয়ে কেনা পার্সেলটি ওই কাটারের সাহায্যে আনবক্স করেছি। সরি, আমার টাকা দিয়ে কেনা এই পার্সেলটি না, তোমাদের ভাইয়ার টাকা দিয়ে কেনা। ওই একই হলো, তোমাদের ভাইয়ার টাকা আমার টাকা ওই একই কথা। আমি অর্ডার দিয়েছিলাম সানব্লক। আমি যেই সানব্লক রেগুলার ইউজ করতাম ওইটা আমি ওই একই পেজ থেকে নিতাম। নিতে নিতে 5টার মতো নিয়েছি। ওই সানব্লকটা নাকি লো কোয়ালিটির হয়ে গিয়েছে। ওই পেজ থেকে আমাকে এই সানব্লকটি সাজেস্ট করে। আমি সানব্লকটি পারচেস করেছি গ্ল্যামরাস মেকওভার বাই আঁচল থেকে। এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও না। তোমরা জানতে চাও এটা আমি কি দেই, তোমাদের জন্যই এই ভিডিওটা করা। এই পার্পল সানব্লকটা ফার্স্ট টাইম ইউজ করছি, তাই কিছুদিন ইউজ করে দেন পরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করে দিবনি। সেদিন হারল্যান্ড গিয়েছিলাম, অবশ্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। হারল্যান্ড থেকে কি কিনেছিলাম সেটা আর বলিনি। অবশ্য আমি এটা বলেছিলাম যে আমার ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছে। পন্স ফেস ওয়াশ ইউজ করতাম, কেটে কয়েকদিন ধরে ইউজ করেছি। হারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে ফেস ওয়াশ কেনার জন্য। আমি নিওরের গট মিল্ক ফেস ওয়াশ কিনেছি। এটা 380 টাকা ছিল, অফার প্রাইজে 190 টাকা রেখেছে। আমার স্কিন অনেক সেন্সিটিভ এবং অনেক ড্রাই। কিছুদিন ইউজ করে দেখি, তারপর তোমাদের সাথে ভালো কি খারাপ শেয়ার করে দেবনি। পার্সেল আনবক্স করে আমি আর বেশি দেরি করিনি, সাথে সাথে শাওয়ার নিতে চলে এসেছি। স্কিনো স্ট্রবেরির এই শাওয়ার জেলটি আমার মোস্ট ফেভারিট হয়ে গিয়েছে। আম্মু আমাকে ভাত খাওয়ার জন্য ছাদে ডাকছিল, আমিও আর বেশি দেরি করিনি। শাওয়ার নিয়ে সাথে সাথে দৌড় দিয়ে ছাদে চলে গিয়েছি। আমরা সবাই একসাথে বসে রোদের মধ্যে ছাদে বসে ভাত খেলাম। খাবার খেয়ে আমি আর বেশি দেরি করিনি, নিচে চলে এসেছি, মানে ঘরে চলে এসেছি। ঘরে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করলাম। কেন জন্য আমার শাওয়ারের সময় মুখ ক্লিন করতে একদমই ভালো লাগে না। শাওয়ার শেষে বেসিং এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব সময় মুখ ক্লিন করি। এটা আমার সেই যে ছোটবেলার অভ্যেস। আর আমি নতুন নাক ফুটিয়েছি, মুখ ধুতে গিয়ে নাকের মধ্যে অনেক জোরে ব্যথা পাইছি। ব্যথা জায়গায় যে বারবার ব্যথা লাগে এটা কিন্তু চরম সত্যি। সেই যে কিছুদিন হয় নাক ফুটিয়েছি আর ব্যথা যে কতবার পেয়েছি, 1000 বার, তার কোনো হিসাব নাই। তো এই তো ফ্রেশ হয়ে ঘরে এসে একটু স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ার বলতে আমি ডেইলি যা যা হাতে পায়ে মুখে লাগাই সেটাই লাগাচ্ছিলাম আর কি। বিকেল টাইমে মনে হচ্ছিল কিছু একটা খাই, কি রান্না করব। চোখের সামনে পাস্তা এবং নুডলস দেখে ভাবলাম যে তাহলে পাস্তা আর নুডলস মিলিয়ে একসাথে রান্না করি। আমি যেভাবে পাস্তা এবং নুডলস একসাথে মিলিয়ে রান্না করি, এই রান্নাটা আমার অনেক বেশি ভালো হয় এবং অনেক মজা হয়। এটা আমার কথা না, যারা যারা আমার হাতের পাস্তা নুডলস রান্না খেয়েছে তারাই বলেছে। আর শুধু পাস্তা নুডলস মিলিয়ে রান্না করলে যে মজা হয় এমনটা না, যে কোনো একটা রান্না করলেও মজা হয়। আমি বেশিরভাগ সময়ই পাস্তা এবং নুডলস একসাথে মিলিয়ে রান্না করি, এই জন্যই বলেছি। তবে আমার কাছে পাস্তা নুডলস মিলিয়ে রান্না করতে বেশি ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। কিভাবে কিভাবে রান্না করেছি তোমরা দেখতে পাচ্ছ, তারপরও এক ঝলকে
বলে দেই। প্রথমে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিয়েছি। ওই পর্যায়ে 2টা মুরগির ডিম দিয়েছি। ডিম 2টা ভাজা ভাজা করে সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজের পাতা দিয়েছি। পেঁয়াজের পাতাগুলা দিয়ে একটা নুডলসের মশলা ওই পর্যায়ে দিয়েছি। একটু পরে আগে থাকতে সিদ্ধ করা নুডলস পাস্তা ওই পর্যায়ে আবার দিয়ে ভালো করে মিক্স করে আবার যেই 2টা নুডলসের মশলা ছিল ওই 2টা নুডলসের মশলা দিয়েছি। দেন 2 পদের সস দিয়েছি সয়া সস 2 টেবিল চামচ আর ফিশ সস 3-4 চা চামচের মতন দিয়েছি। একদম লাস্টের পর্যায়ে লবণ চেক করে দেখি কম হয়েছে, লবণ দিয়ে সামান্য চুলায় লাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেললাম। এই তো আমি 3টা বাটিতে সার্ভ করে নিয়ে আমরা সবাই খেতে বসে গেলাম। আর আমার কাছে সব থেকে বেটার মনে হয় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমরা একসাথে খাবার টেবিলে বসে খেতে খেতে বিকেল টাইমটাকে একটু এনজয় করলাম। আর আমার নাইট স্কিন কেয়ারে সেম প্রোডাক্টস দিয়ে ডেইলি স্কিন কেয়ার করে থাকি। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।